সত্যি কি একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল বলুন তো। এরপরেও যে আপনারা থাকতে রাজি হয়েছেন না তো ভাবতেই পারেন। স্টপ স্টপ স্টপ। কি হলো ভাইয়া, এখানে কেন গাড়ি থামালে? এতক্ষণ তো আমাকে খুব বলছিলে লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে, এখন তোমার লেট হচ্ছে না? আরে ফুল কখন কিনবে, গিফট কখন কিনবে, কিছুই তো বুঝতে পারছি না। শালু, তোর সামনে তো ত্রিনাকে বললাম যে आर्ट लाइफ থেকে बैडमिंटन और उसके सारे खुशियां मैं वैनिश कर दूंगा। তার জন্য যদি একটু দেরিও হয় ওটাকে দেরি বলে না, वो हिंदी में कहावत है ना, देर आए पर दुरुस्त आए। और एक मिनट, जस्ट वेट एंड वॉच। এনেছো? হ্যাঁ স্যার, এই যে স্যার। ঠিক যেভাবে বলেছিলাম সেভাবে এনেছো তো? অক্ষরে অক্ষরে স্যার, আপনি ঠিক যেভাবে কাজটা চেয়েছিলেন ঠিক সেভাবেই করা হয়েছে। এখন শুধু সঠিক সময়ে বাটন প্রেস করলেই। होल्ड इट चलो। ओके बाय। ভাইয়া এই লোকটা কে? আর তুমি একে কেন গিফট আনতে বলেছো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না ভাইয়া, আমাকে প্লিজ বলো আর্য ব্যানার্জির রিসেপশনে ঠিক কি হতে চলেছে। बम ब्लास्ट होने वाला है। आर्य बनर्जी की रिसेप्शन पार्टी में बम ब्लास्ट होने वाला है। আসুন দেখেন বাবা। তিস্তা, দেখো ওদের যেন কোনো অযত্ন না হয়, হ্যাঁ, অনাদর না হয়, রাইট? আসেন আপনারা বসুন, আসুন। এসো না তোমরা বসো। না বাবা ঠিক আছে, আমাদের জন্য ব্যস্ত। আসুন 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 আসুন। এই তোমরা বসো, তোমরা বসো। চলে এসো, বসো। বসো, কোনো অসুবিধা হলে জানাবেন, হ্যাঁ? আমি একটু আসছি। নিশ্চয় নিশ্চয়। তোমরা বসো। হ্যাঁ উঠে বসো, উঠে বসো। দেখেছো মরি, বাড়িটা কি সুন্দরভাবে সাজানো। আমরা এতদিন যেসব বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম একটাও এত সুন্দরভাবে সাজানো ছিল না। কি যে বলিস না তুই, আর্যদার বাড়ির সঙ্গে বাকি বাড়ির তুলনা ভাবাই যায় না। তবে যাই বল, এত সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠানের মধ্যে সব থেকে সুন্দর কিন্তু আমাদের দিয়াকেই লাগছে। তা তো বটেই। এই শুনছো, শোনো, আর্য যে আমাদের জন্য এত কিছু করলো, সবার সামনে আমাদের জন্য কত লড়াই করলো, তুই ছেলেটাকে কিছু বলবে না? হ্যাঁ, ছেলেটা বলে কিনা আমরা না এলে নাকি এই অনুষ্ঠানটা সার্থক হতো না। নমস্কার। দিয়া তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই যে বাবা, এসো এসো। মানে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। বলুন না। আমার মেয়েটা একেবারে পাগলি, ও আমাদের প্রাণ। মানে ও কিন্তু বড্ড ছেলে মানুষ। আমি জানি আপনার মেয়ে আপনাদের কাছে কি, আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। আমি দিয়াকে সব সময় আগলে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। কাকে ধরে এনেছি? এ হচ্ছে তোর রাঙা ঠাকুমা। কমল যখন ছোট ছিল দেশের বাড়িতে এরই করে পিঠে মানুষ হয়েছে। প্রণাম কর। সুখী হও মা, সুখী হও, সুখী হও। এরকম চাঁদ পানা মুখখানা দেখো দেখো। আরে এ যেন কচি ডাবের শ্বাস। আমাদের ছেলে তো ঝুনো নারকেল, ঝুনো নারকেল আর কচি ডাবের শ্বাস মিলমিশ খুব ভালো হবে, বলো দিদি? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই কথা। আশীর্বাদ করো, তাই যেন হয়। দিয়া, উনি হচ্ছেন নন্দা পিসি, প্রণাম করো।
আমি একটু আসছি। আপনারা বসুন না, বসুন। আবার ঠিক আছে, তোর কাজ কর, যা যা এসো। বাবার সাথে স্যার কথা বলছেন, তার মানে স্যারের ওপর থেকে বাবার রাগ আস্তে আস্তে কমে গেছে। হে বজরংবলী, বাবা স্যারের উপর যদি ছিটে ফোটাও রাগ থেকে থাকে, তুমি সেটাও কমিয়ে দাও প্লিজ, প্লিজ সব ঠিক করে দাও। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার পরম আরাধ্যা শ্রদ্ধেয়া শাশুড়ি ঠাকুরুন রাগিনী দেবী। ও আচ্ছা, নমস্কার নমস্কার। কিন্তু এভাবে আলাপ করাচ্ছ কেন নিখিল? ওই একটা সিরিয়াল দেখেছিলাম, শাশুড়ি কোনোদিন বৌমা ছিল, সেখানে শাশুড়ি জামাই তার শাশুড়ির সঙ্গে রিলেটিভদের পরিচয় এইভাবেই করে দিচ্ছিল, আমিও তাই। ও রিয়েলি? তাহলে এভাবেই পরিচয় করা। ও দ্যাটস রাইট। আসলে নিখিল তো আমার জামাই নয়, শুধু জামাই নয়, ফ্রেন্ড বন্ধু। আপনি বুঝি দিয়ার মা? হ্যাঁ, আমি দিয়ার মা, উনি দিয়ার জ্যাঠাইমা। পাশে আমাদের বৌমা, আমাদের মেয়ে মৌমিতা, আর আমার ছেলে অনি। আপনাদের সবাইকে দেখে না খুব মনে হচ্ছে আপনারা ভীষণ খুশি, খুব এক্সাইটেড, খুব আনন্দিত, একেবারে গদ মনে হচ্ছে। আসলে সেটাই তো স্বাভাবিক। আফটার অল এই ব্যানার্জি পরিবারের মতন এত বড় পরিবারে আপনাদের মতো পরিবারের একটি মেয়েকে দিতে পেরেছেন, এটা তো হবেই। আপনারা তো কৃতার্থ হবেনই। সত্যি আপনাদের মেয়ের খুব ভাগ্যশী, সো লাকি। না 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 না, ভাগ্যটা আসলে আমার বড়দা ভাইয়ের সব থেকে বেশি ভালো। তা না হলে লাইফ পার্টনার হিসেবে দিয়ার মতো এরকম একটা মহামূল্যবান রত্ন আমাদের বাড়িতে আসে বলুন? সবার ভাগ্য কিন্তু এরকম হয় না মা। কি বলছিলে নিখিল? তুমি নিশ্চয়ই আমার ব্যাপারে কোনো লুজ কমেন্ট করছিলে, তাই তো? নিখিল, হ্যাঁ, তুমি খুব ভালো মতো জানো যে আমি বাইরের লোকেদের সামনে কোনো ধরনের লুজ কমেন্ট। কি লুজ কমেন্ট করেছে? আমি না না, আমি ওনাদেরকে বলছিলাম যে আমি কত লাকি, আমি কত ভাগ্যবান জানেন তো, যে ও আমার স্ত্রী। আমি সত্যি ভীষণ ভাগ্যবান। মাঝে মধ্যে আমার ভাগ্য দেখে আমার নিজেরই হিংসে হয়। চলুন একটু কাকিমার সঙ্গে আলাপ করিয়ে দিই আপনাদের। আপনারাও আসুন। সেই ভালো। এসো দিদি, আসুন আসুন আসুন। মম, নিখিল কি বলছিল? আরে ও কি বলছিল ছেড়ে দে না। এদের দেখে তো আমি একেবারে হয়ে গিয়েছি রিয়েলি। ওই ঘরে ঘরে বন্দিনী বলে একটা সিরিয়াল হয় না, সেই সিরিয়ালে একটা লোয়ার মিডল ক্লাস একটা ফ্যামিলি আছে, এরা তো একেবারে তাই। মম, they are so LS, absolutely lower standard. ওদের পোশাক আশাক দেখেই তো বোঝা যায় কি চিপ। একেবারে শনি মঙ্গলবারে যে হাটে ওই বিচ্ছিরি জামা কাপড়গুলো হয় না, চিকমিকি হরবল, সেরকম তো পরে এসেছে সত্যি। আর ওই পুচকি মেয়েটা আমায় কি বললো তখন যখন প্রেজেন্টটা দিতে গিয়েছিলাম, বললো ও নাকি রত্ন, ওর বাবা নাকি এ বাড়িতে রত্ন পাঠিয়েছে। যদি রত্ন হয় সেটা হচ্ছে একেবারে ফলস, ঝুটো, একেবারে ঝুটো। কিরে, তোর মম ডিয়ারেস্ট কি বলছে? হ্যাঁ ড্যাড, তুমি এসে গেছো? ও ড্যাড, হাউ মাচ আই মিসড ইউ। এই সমস্ত ঠুটো জগন্নাথ তপনদাস কিছু বলছিল না? যদি বলেও থাকি সেটা কি ভুল বলেছি নাকি? জাস্ট দুটো দিন ডিয়ার, জাস্ট দুটো দিন দাও। এরপর রেস করছে যে ঘোড়ায় বাজি লাগাবো সেই ঘোড়ায় জিতবে। তোমার বাড়িতে টাকার ঝন 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 ঝন। ড্যাড প্লিজ, আস্তে। কেউ যদি শুনে ফেলে যে তোমার রেস খেলার অভ্যেস আছে। শুধু খেলার অভ্যেস নয়, সব টাকা সর্বস্ব হেরে বাড়ি ফিরে আসা সেটারও অভ্যেস আছে। আমি যে এই লোকটাকে নিয়ে কি জ্বালায় পড়েছি আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু তুই তো আমায় বলেছিলি যে তোর ওই ভাসুরের সঙ্গে তৃণার বিয়ে হলে তুই তোর স্পা চেনটা খুলবি। আর তখন শোন, আমি তো সেই আশাই বসে আছি। তুই কবে রোজগার করবি, অনেক অনেক টাকা কামাবি, আর আমাকে হিরে জহরতে একবারে মুড়ে দিবি। মম, প্লিজ চুপ করো, একটু ওয়েট করো।
সব হবে, সব হবে। না 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 না, আর ওয়েট করা যাচ্ছে না। ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ, কিচ্ছু টাকা নেই। সেই ফ্রাস্ট্রেশনে আমার খাওয়া দাওয়া পর্যন্ত বেড়ে গেছে আজকাল। ড্যাড, তুমি একদম চুপচাপ থাকো তো, কোনো কথা বলবে না, চুপ একদম। আরে বাবা, কখন এলেন আপনি? ভাই এখনই। বাবা অনেকক্ষণ খুঁজছিলেন আপনাকে। তাই নাকি? চলো একবার দেখা করে আসি। হ্যাঁ, একবার দেখা করে আসি। হুম, চলো চলো। এই যে এদিকে আসুন। আরে আসুন না, কি আশ্চর্য। কি গো, উনি তোমাকে ডাকছেন, যাও। আচ্ছা, এখনো কেন এত সংকোচ করছো? দেখো, তোমার মনে যা দ্বিধা ছিল এখনো কি কাটেনি বলো? ওনারা তো আমাদের আপ্যায়নে কোনো ত্রুটি করছেন না। নানামণি, না, প্রথমে একটু ছন্দপতন ঘটেছিল ঠিকই, তবে এখন বুঝতে পারছি যে ওনাদের আন্তরিকতায় কোনো ত্রুটি নেই। তবে আর্য, উনি বোধহয় একটু সংকোচ বোধ করছেন। নিয়ে এসো ওনাকে। আসুন না। না না, থাক না বাবা, ঠিক আছে, আসুন আসুন না, প্লিজ আসুন। যাও যাও, ডাকছেন, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আসো। হ্যাঁ চলো বাবা, চলো। আসুন আসুন আসুন। এই যে আলাপ করি দি। অনল বাবু আমার বেয়াই, আর ছোট বৌমা তার বাবা। খুব করিত কর্মা লোক। হ্যাঁ, কথাবার্তা তো পরে হবে, আরো বড় করে আলাপ হবে। হ্যাঁ, এখন আমরা তিনজনে মিলে একটা আজকের দিনের ছবি তুলে নিই। ভেরি গুড, ঠিক আছে, ভেরি হ্যাঁ? গুড, ভেরি গুড। আসুন, এই যে, ফটোগ্রাফার কোথায়? কোথায় গেলেন? এদিকে, 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 এদিকে। হ্যাঁ, হ্যাঁ। আর কি চাই? দেওয়ার জন্য এমন একটা সংসারে তো চেয়েছিলাম যেখানে মেয়েটা আমার রাজ রানী হয়ে সুখে থাকবে। সে স্বপ্ন আমার সত্যি হয়েছে। আমি মিথ্যেই ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এই দুই পরিবারের কখনো মিলমিশ হতে পারে না, কিন্তু আমার সে ধারণা ভেঙে গেছে। দিয়াকে ওরা সবাই আপন করে নিয়েছে। বাবা দিয়ার ফ্যামিলির সঙ্গে এতটা ভালো ব্যবহার করছে, ওদের এত রেসপেক্ট দিচ্ছে, আনএক্সপেক্টেড। কি ভাবছিস? কিছু না। বুঝতে পারছি, বাবাকে দেখে অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই তো স্বাভাবিক ছিল রে বড় ভাই। আমাদের পরিবারের সবাই মিলে দিয়ার পরিবারের সবাইকে অ্যাকসেপ্ট করবে, ওয়েলকাম করবে, আমরা সবাই মিলে আনন্দ করব, হই হট্টগোল করব, একটা বাড়ি হয়ে উঠবে পুরোটা, তাই না বড় ভাই? আর তুই দেখিস, দিয়া সম্পর্কে মায়ের মনে যা যা ভুল ধারণা আছে না, সব একদিন মুছে যাবে, তুই দেখিস। কোন ধারণাটা ঠিক আর কোন ধারণাটা ভুল সেটা বিচার করার তুই আমি কে, নিখিল? সত্যি, কোনটা ভুল কোনটা ঠিক এটা কিন্তু আমরা কেউ জানি না। তবুও মনের মধ্যে কিছু ভুল ধারণাকে আমরা আঁকড়ে ধরে রেখেই বেঁচে থাকি, কিছুতেই বদলাতে পারি না। মাঝখান থেকে শুধু সময়টাই বয়ে যায়। কথাটা কি তিস্তা আমাকে বলল? কি বলতে চাইলো? ওর সম্বন্ধে কিছু ভুল ধারণা আমি আঁকড়ে ধরে বসে আছি। বৌমা, ঘর আলো করে তোমার ছেলে ছেলের বউ ঢুকলো, তুমি একবারও ফিরে তাকালে না? কেন দূরে দূরে সরে দাঁড়িয়ে আছো?
আরো আরো ছাড়ো ছাড়ো ভাব, একই রকম বৌমা। তাছাড়া ওর সব আত্মীয় স্বজনরা এসেছে, শ্বশুর বাড়ির লোক। তুমি যাও, তাদের সঙ্গে একটু আলাপ করো। ওনারা তো সকলেই আছেন মা, আমার যাওয়া না যাওয়ায় কি আসে যায়? বৌমা, একটা কথা বলি, সম্মান পেতে হলে সম্মান করতে জানতে হয়। তুমি সম্মান না করলে ওরাই বা তোমাকে সম্মান করবে কি করে মা? সম্মান পাওয়ার জন্য যে যোগ্যতার দরকার হয় সেটা কি আপনার বড় নাত বউয়ের বাড়ির লোকজন বোঝে? সম্মান দেওয়া নেওয়া হয় সমানে সমানে, আর এখানে এই সম্পর্কে তো সবটাই অসমান। মারা কোথায়? উফ, যতক্ষণ না মাকে জড়ি ধরে কথা বলতে পারছি কিচ্ছু ভালো লাগছে না। কি বলবো, সে কি কেলেঙ্কারি! আই ওয়াজ সো শকড। আচ্ছা, কি করলে তুমি? হ্যাঁ, এক্ষুনি যদি এটা আমার ড্রেসে রাখো। না মানে আমি বুঝতে পারিনি, সরি। রিয়েলি? তুমি বুঝতে পারোনি তাই না? বাহ, এত বড় বড় ব্যাপার তুমি বুঝে ফেলছো। দাদাভাইকে কি করে হাত করতে হয় সেটা পর্যন্ত বুঝে ফেললো। আর এবেলায় তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না তাই না? কে বলেছে জানি না, জানি তো। মাছটা তো একবারে উল্টোয়, তারপরে তার তেল দিয়ে এক থালা ভাত খেয়ে নি, সঙ্গে আবার একটা কাঁচা লঙ্কা, তারপরে আবার মাছটা উল্টায় আবার ভাত খেয়ে নি। আমি ভাজা মাছটা উল্টে খেতে বেশ ভালোই পারি। বলছিলাম না আপনাকে, এ হচ্ছে আমাদের দাদা ভাইয়ের বউ। অল টাইম মুখে খই ফুটেই চলেছে। ওনাকে তো ঠিক। আমি হলাম তোমার শাশুড়ির মাস্তুতো দিদি। এই থাক 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 থাক। নিহার, মেয়ে তো দেখছি খুব কথা বলে, তাও করে কি? হ্যাঁ গো, তুমি পড়াশোনায় কত দূর? পড়াশোনার পাট চুকে গেছে, এখন আমাদের দাদা ভাইকে বিয়ে করে কমপ্লিট হাউসওয়াইফ। শি ইজ আ ব্যাডমিন্টন প্লেয়ার। বর্ধমানের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। এর মধ্যে একাডেমি জয়েন করবে, তারপর ন্যাশনালস খেলবে। শি ইজ ভেরি ট্যালেন্টেড, আর স্টুডেন্ট হিসেবে শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। বাবা, এখন থেকেই এত? কিরে আর্য, এখন থেকে বউয়ের সব কথার জবাব কি তুই দিবি? নিহার, আর্য তো দেখছি বউয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। চলুন। একটু চলো না গো, আমাদের সাথে একটু চলো না। চলো না, আমরা সবাই মিলে একটা ছবি তুলি। হ্যাঁ চলো না গো, আসুন আসুন, একটা ছবি তুলো। চলো চলো না, একটা ছবি তুলো, আসো না প্লিজ প্লিজ, একটা ছবি তুলো। আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাদা একটা ছবি তুলে না প্লিজ, একটা ছবি তুলে। হ্যাঁ একটা ছবি তুলে দাঁড়াও, আমি হ্যাঁ ছবি তুলে দাও। হ্যাঁ আর একটা ছবি। হ্যাঁ অনির কাণ্ডটা দেখ, আর চোখে একদম নাজেহাল করে ছাড়ছে। হ্যাঁ রে দিয়া, ভালো আছিস তো এখানে? সব ঠিক আছে তো রে? আসলে
সারাক্ষণ চিন্তা তো একটা মনের মধ্যে হচ্ছেই বল তোকে নিয়ে। এত বড় বাড়ি, এরকম সব মানুষজন, তুই একা। এনারা মানুষজন কেমন? তোকে মেনে নিয়েছেন, ভালোবেসেছেন? মা তুমি বলতে না যে টক ঝাল মিষ্টি এসব নিয়ে সংসার, এই সংসারটাও না ঠিক তাই। সবাই আমায় খুব ভালোবাসে। অবশ্য কেউ একটু টক টক, কেউ একটু ঝাল ঝাল ভালোবাসে, আবার কেউ একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে। আর তোর শাশুড়ি মা, তিনি মেনে নিয়েছেন? ওই মেয়ে যদি আর্যের জীবনে আসে, তাহলে আর্যের জীবনে আবার ব্যাডমিন্টন ফিরে আসবে। আমার ছেলের জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। ও একটা অলক্ষী, ও একটা অলক্ষী।